আসসালামু আলাইকুম সবাইকে। ক্যাপশন দেখে বুঝতে পারছো ভিডিওটা ইনফর্মাল হবে এবং অ্যাকচুয়ালি ভিডিওটা কি নিয়ে, সফলতা নিয়ে, যেটা নিয়ে আসলে সবাই দৌড়াচ্ছি আমরা। তোমাকে যদি কেউ আমি বলি, তুমি বলো যে আমার সফল হইতে হবে। তোমাকে যদি আমি কোশ্চেন করি যে জীবনে তোমার লক্ষ্য কি, সেটা হচ্ছে চূড়ান্ত সফলতা লক্ষ্য করা, মানে অর্জন করা। তুমি যদি আমাকে প্রশ্ন করো, আমি বলবো যে আমাকে সফল ডাক্তার হইতে হবে। তুমি যদি বলো যে সফলতার সংজ্ঞা, কেউ বলবে ভালো ভার্সিটিতে চান্স পাওয়া, কেউ বলবে ভালো ডাক্তার হইতে হবে, বুয়েটে চান্স পাইতে হবে, ঢাকা মেডিকেল চান্স পাইতে হবে, তাই না? আমিও তো সবসময় বলি যে তোমার ভালো মেডিকেল লাগবে, মেডিকেলে চান্স লাগবে, ভালো মতন পড়তে হবে, এই করো সেই করো, পড়ো 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 পড়ো, দিন রাত এক করে পড়ো, তাই না? কিন্তু আমরা এই সব কোশ্চেনের ভিড়ে, এই সব যান্ত্রিকতার ভিড়ে আমাদের সফলতাটাকে ভুলে যাই। অ্যাকচুয়ালি মানে সফলতা বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, এবং সফলতা জিনিসটা কি, এবং সফলতা কিভাবে অ্যাচিভ করা যায়। আসো, একটু বেশ কিছু ইনফর্মাল লেট নাইট টকস করা যাক। দেখো, যে একজন ভিক্ষুক রাস্তার পাশে ভিক্ষা করে বা মসজিদের সামনে দাঁড়ায় থাকে, কিংবা আহ, তোমার কাজের বুয়া বা তোমার কাজের খালা, কিংবা একজন রিক্সা চালক, তার কাছে সফলতা কি? তিন বেলা ভাত। তিন বেলা ভাত খাওয়া, একটা সুখী পরিবার নিয়ে মৃত্যুবরণ করা, তার কাছে সফলতা এটা। আবার ধরো, যে মোটামুটি ভালো ইনকাম করে, মিডল ক্লাস ফ্যামিলির একজন লোক, তাকে তুমি যদি বলো যে সফলতা বলতে কি বুঝো, তোমাকে সে বলবে সেটা হচ্ছে সফলতা বলতে আমি বুঝি হচ্ছে আমার আরো ডেভেলপমেন্ট করতে হবে, আমার আরো টাকা কামাতে হবে। যে মাসে 1 লাখ টাকা ইনকাম করে, তাকে তুমি যদি বলো যে সফলতা বলতে তুমি কি বুঝো বা আপনার কাছে সফলতা কি, সে তোমাকে বলবে যে আমার কাছে সফলতা হচ্ছে কোটিপতি হওয়া। যার পার মান্থ ইনকাম 1 কোটি টাকা, সে বলবে ওকে, আমার আরো 10 কোটি ইনকাম করতে হবে। এক সময় আমি মনে করতাম আমাকে আমার আমি যদি ডিএমসি চান্স না পাই, আমি তাহলে সফল না। ডিএমসি চান্স পেলে আমি সফল। কারো কাছে মেডিকেল চান্স পেলে সে সফল, কারো কাছে বুয়েটে চান্স পেলে সে সফল। যেই ছেলেটা বুয়েটে টিপলি পাইছে, সে ভাবতেছে না আমার সিএসসি তে চান্স পেলে সফল হয়তো, হয়তো জীবন সফল হয়তো। কিংবা যেই ছেলেটা সিএসসি তে পড়তেছে, সে ভাবতেছে যে আমার বুয়েট ফার্স্ট হলে আমার জীবন সফল, তার মুখ দেখতো। দিস অল আর স্ক্যাম। আমরা একটা মিথ্যার সাগরে ডুবে আছি। আসলে তোমার এই জিনিসটা বুঝাই, আসলে জিনিসটা কিভাবে, গেমটা কিভাবে খেলাই, মানে আমাদের জীবনটা আসলে কিরকম জিনিস। ফার্স্ট অফ অল কথা হইতেছে সফলতা কি জিনিস, এবং সফলতা পাইতে হইলে তোমার কি সিক্রেটটা অবলম্বন করা দরকার, আমি হচ্ছে তোমার সেটা বুঝাই দিব। দিস অল দিস অল থিংস আর নট সাকসেস। দিস অল থিংস আর নট সাকসেস, ইটস সামথিং লাইক ফলস সাকসেস। ট্রু সাকসেস এটা না। ট্রু সাকসেস এই জিনিসটাই না যে তুমি ভালো একটা ভার্সিটিতে পড়ো, তুমি ভালো একটা জব করো, কিংবা তোমার স্যালারি ভালো, তুমি দেখতে শুনতে ভালো, তোমার চেহারা ভালো, তোমার স্ট্যাটাস ভালো। সফলতাটা তোমার মনের মধ্যে লুকায় আছে। কিভাবে মনের মধ্যে লুকায় আছে, আমি তোমার একটা কথা বলি। আমাকে এই জিনিসটা অনেক ভাবাইছে এবং চিন্তা করাইছে। সেটা হচ্ছে তুমি কি চাও, এবং তুমি কি চাও সেটা পাইতে হইলে তোমার কি করা দরকার। এই জিনিসটা তুমি করতে পারতেছো কিনা, সেটাই হচ্ছে তোমার সফলতা। অ্যান্ড দ্য হোল সিক্রেট বিলংস টু উপরওয়ালা, সৃষ্টিকর্তা। তুমি তুমি ধরো 100 জন ভিডিওটা দেখলে, কে মনে একদম পিওরলি হাত রেখে বলতে পারবে যে আমি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি? তুমি কি ভাবো সেটা হচ্ছে যেই সৃষ্টিকর্তা তোমাকে একটা কোষ থেকে সৃষ্টি করছে, যেই সৃষ্টিকর্তা তোমাকে একটা কোষ থেকে সৃষ্টি করছে, আল্লাহ তাআলা বলছেন না যে আমি আসলে কি কি মানুষকে কিভাবে সৃষ্টি করছি? ছিটকানো পানি থেকে, একটা নাপাক পানি থেকে মানুষকে সৃষ্টি করছি। তুমি যদি সফলতা দুনিয়ার মধ্যে খুঁজতে চাও, তুমি প্রতিবার ব্যর্থ হবা, প্রতিবার তোমাকে ব্যর্থতা ঘিরে ধরবে। সফলতা টোটালি ডিপেন্ডস আপন দ্য ক্রিয়েটর। সফলতা কে, কোন মানুষটা বেশি সফল, সবচাইতে সফল, এবং কোন মানুষটা অ্যাকচুয়ালি সফল, যে তার সৃষ্টিকর্তার সাথে সম্পর্কটা ঠিক রাখতে পারছে, তাই না? তো যেহেতু তোমরা স্টুডেন্ট মানুষ, আমিও পড়াই, তোমরাও পড়ো, পড়ালেখা নিয়ে খুব ভালো রিলেট করতে পারবা। সেটা হচ্ছে তুমি ধরো প্রতিদিন পড়তেছো, তুমি অনেক পড়তেছো, এই পড়তেছো সেই পড়তেছো,
তোমার খুব ইচ্ছা তুমি মেডিকেলে চান্স পাবা, ডিএমসি তে চান্স পাবা, বুয়েট পাবা, ঢাকা ভার্সিটি পাবা, তোমার ইভেন তুমি ধরো সেকেন্ড টাইমার যারা ভিডিওটা দেখতেছো, তোমার ইচ্ছা হচ্ছে সেকেন্ড টাইমে যেভাবে হোক একটা মেডিকেলে চান্স নিয়ে আসা, তুমি তাহলে সফল। না ভাইয়া, এইখানেই সমস্যাটা আছে আসলে, যে তুমি তাহলে কেন সফল হইতে পারতেছো না, এটা কথাটা বলি, কারণ তোমার নিয়তের মধ্যে সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। তুমি পড়ালেখাটা করতেছো কিসের জন্য বলো তো? উত্তর নাই, তুমি উত্তর দিতে পারবা না। তোমার প্রশ্ন যদি হয় যে আমি পড়ালেখা করতেছি মেডিকেলের জন্য, ভুল। তোমার প্রশ্ন যদি হয় আমি ডিএমসির জন্য, ভুল। তোমার যদি প্রশ্ন হয় আমি আমি হচ্ছে জাতীয় মেধায় প্রথম হব, আমার বুয়েটে ফার্স্ট হব, ঢাকা ভার্সিটিতে ফার্স্ট হব, এটা হচ্ছে আমার নিয়ত, আমার লক্ষ্য, ইউ আর ইন রং ওয়ে, টোটালি রং ওয়ে। তুমি যদি উত্তরটা এইভাবে দাও, সেটা হচ্ছে আমি আমার সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করব, আমি আমার সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করব, সেটা যেভাবেই হোক, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পর্যায়ে, সেটা আমার পড়ালেখা, সেটা আমার ঘুম, সেটা আমার নামাজ, সেটা আমার কথা বলার মাধ্যমে, যেভাবেই হোক আমার সৃষ্টিকর্তার সাথে আমার সম্পর্ক ঠিক রাখবো, সে হচ্ছে আসল সফল। এবং এই সম্পর্ক ঠিক রাখাটাই হচ্ছে সফলতা। মানুষ প্রচুর পরিমাণে ডিপ্রেশনে ভুগে, তাই না? ফার্স্ট টাইমে তোমরা যারা চান্স পাও নাই, সেকেন্ড টাইমে যারা চান্স দিচ্ছ, মানে সেকেন্ড টাইম অ্যাডমিশন যারা দিবা, তাদের ক্ষেত্রে এটা খুব প্রযোজ্য, খুব ডিপ্রেশনে ভোগো। তুমি আমাকে বলো তো ভাই, সেটা হচ্ছে তোমার সাথে তোমার ক্রিয়েটরের, সৃষ্টিকর্তার সম্পর্ক কিরকম? ভালো না ভঙ্গুর? ধরো তোমার বাবা মা খুব আদর করে তোমাকে, তোমাকে খুব আদর করে, করতো, তুমি যা চাও তাই দিত তোমাকে, তোমার পড়ালেখার যে কোনো খরচ তারা দিত, তোমাকে হাত খরচ দিত, তোমাকে মাসে ধরো তোমার পিছনে লাখ লাখ টাকা খরচ করতো। হঠাৎ করে সামহাও ধরো তোমার ফার্স্ট টাইমে চান্স এলো না, এবং তুমি সেকেন্ড টাইম চান্স দিচ্ছ, দেখতেছো যে তোমার বাবা মা তোমার সাথে কথা বলতেছে না, তোমার বাবা মা তোমার কোনো শখ আবদার আল্লাহ কোনো কিছু পূরণ করতেছে না, তোমার বাবা মা তোমার সাথে ঠিকমতো কথাও বলতেছে না, বাবা মার পুরা টোনটাই চেঞ্জ হয়ে গেছে, এবং তোমার বাবা মা তোমাকে উল্টা টিটকারি দিতেছে, ধরলাম ওয়ার্স্ট সিনারিওটা ধরলাম, তখন তুমি ভাববা, তখন তুমি অ্যাকচুয়ালি এই জিনিসটা ফিল করতে পারবা, সেটা হচ্ছে মুনাফিকি বলতে আসলে কি বোঝায়। যেই মানুষটা তোমার জন্য সারা জীবন কষ্ট করতে, এবং যে মানুষটা থেকে তুমি নিজের চাইতে অনেক বেশি ভালোবাসো, কিংবা তোমার আব্বু কিংবা তোমার আম্মু, তুমি তুমি যখন দেখতেছো যে তারা তোমার কাছ থেকে মুখ ফিরাই নিতেছে, তাহলে তুমি ভাবো যে সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করছে ভাই, সে তোমাকে কতটা ভালোবাসে। এটার কোনো সীমা নাই, এইটার কোনো সীমা নাই যে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা একজন সৃষ্টিকে কতটা ভালোবাসে। মানে একটা হাদিস আছে এরকম, যে কেউ যদি আল্লাহর কাছে, আল্লাহর দিকে, সৃষ্টিকর্তার দিকে হাইটে হাইটে যায়, তাহলে সৃষ্টিকর্তা তার দিকে দৌড়ায় দৌড়ায় যায়। মানে বুঝতে পারছো? তোমাকে আমাকে একটা কোষ থেকে সৃষ্টি করছে যে আল্লাহ তাআলা, যে সৃষ্টিকর্তা, যে খাওয়াইছে, পড়াইছে, লেখাইছে, যে তোমাকে সুস্থ রাখছে ভাই, সে তোমাকে কতটা ভালোবাসে। তুমি তো বিট্রে করতেছো, তুমি তো মুনাফিক, আমি মুনাফিক, যে আমি আমার সৃষ্টিকর্তার সাথে সম্পর্কটা ভুলে গেছি। আমার সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক নাই। সৃষ্টিকর্তার সাথে যদি আমার সম্পর্ক থাকতো, আমার চাওয়া লাগতো না ভাই, চাওয়া লাগতো না, অটোমেটিকলি আমার সবকিছু চলে আসতো। তুমি কি ভাবছো তোমার পড়ালেখা হচ্ছে না, এটার জন্য খালি তুমি দায়ী? খালি তুমি দায়ী? তোমার মেধা দায়ী, তোমার মাথা দায়ী, তোমার পার্সপেক্টিভ দায়ী, তোমার এনভায়রনমেন্ট দায়ী, কোচিং দায়ী, এই ভাইয়া দায়ী, সেই ভাইয়া দায়ী, কিংবা তোমার পড়ালেখা খুব ভালো হচ্ছে, কিংবা তোমার খুব ভালো দিনকাল যাচ্ছে, এর জন্য তোমার বাবা মা দায়ী, তোমার টাকা পয়সা দায়ী? মেইন সিক্রেট ইজ দ্য ক্রিয়েটর। তুমি যদি সফল হতে যাও, সফল হওয়ার মূল মন্ত্র এবং দ্য সিক্রেট ইজ ইউ হ্যাভ টু বিল্ড দ্য গ্রেট রিলেশনশিপ বিটুইন ইউ অ্যান্ড ইউর ক্রিয়েটর আল্লাহ তাআলা। তুমি যদি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখতে পারো, তাহলে তুমি সফল। এবং এই সম্পর্কটা যারা ঠিক রাখতে পারছে, তারাই সফলতা হয়েছে। দিস ইজ দ্য সিক্রেট। তুমি হয়তো বা দেখতেছো যে একটা মানুষ খুব সফল, কিন্তু তুমি দেখতে পাইতেছো না যে ওই মানুষটা রাতের বেলায় জায়নামাজ বিছায় আল্লাহর কাছে কাঁদতেছে, চাইতেছে। আরে সাহাবায়ে কেরাম একটা জুতার ফিতা ছিঁড়ে গেছে, সেটাও তখন জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে মুনাজাত শুরু করছে, হাত পাইতে, যে আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, তুমি আমার জুতার ফিতা ম্যানেজ করে দাও। তুমি বলো তো যে এইটা তোমার কাছে খুব ক্ষুদ্র বিষয় মনে হইতে পারে, তুমি কি কখনো বলছো যে আল্লাহ আমার পড়ালেখার অবস্থা খুব খারাপ,
আমার পড়ালেখা ঠিক করে দাও। তুমি কখনো বলছো আল্লাহ আমার এটা মুখস্থ হইতেছে না, এটা আমাকে মুখস্থ, আমার মেধাটা এমন করে দাও যে আমার মুখস্থ যাতে হয়? তুমি কখনো কি বলছো যে আল্লাহ তাআলা আমি তোমাকে অনেক ভালোবাসি, ক্রিয়েটর আমি তোমাকে অনেক ভালোবাসি? বলো নাই। দ্য ফ্যাক্ট ইজ, সেটা হচ্ছে সবকিছু নিয়ন্ত্রক যে, তুমি তার সাথে সম্পর্ক ঠিক রাখো না ভাই, তা তুমি ব্যর্থ হবো না তাই কি হবে? আমি ব্যর্থ না হবো না তাই কি হবে? তুমি বলতে পারবা তুমি আজকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছো, ফরজ সুন্নত? পারবা না, পারবা না ভাই, পারবা না। এভাবে হবে না। তোমার জীবন ঠিক নাই, তোমার লাইফ স্টাইল ঠিক নাই, তোমার ঘুম ঠিক নাই। তোমার জীবনটা যদি তুমি সৃষ্টিকর্তার মতো করে সাজায় নিয়ে আসতে না পারো, জীবনটা একটা স্ট্রাকচার্ড ওয়েতে না নিয়ে আসতে পারো, তাহলে তুমি তো ডিমোটিভেটেড হবাই। ভাই আমাকে আমাকে অনেক প্রশ্ন করে, ভাই আমি ডিপ্রেশনে পড়ে যাচ্ছি। ভাই আমার কথা হচ্ছে, ডিপ্রেশনে পড়তেছিস তুই কিসের জন্যই? কে ডিপ্রেশনে পড়ে? যার ভরসার স্থান নাই। কিন্তু যার ভরসার স্থান হচ্ছে আল্লাহ তাআলা, দ্য ক্রিয়েটর, দ্য সুপ্রিম ক্রিয়েটর, যে আমার তো আল্লাহ তাআলা আছে, তা আমার তো চাওয়ার সবকিছু আছে, আমি চাইতে দেরি আবার পাইতে দেরি না। তুমি এই সম্পর্ক রাখতে পারো নাই। আমরা ছেলেরা সাধারণত বাবার কাছ থেকে একটু দূরে থাকি। সম্পর্কটা বয়স বাড়ার সাথে সাথে সম্পর্কটা প্রথমে এরকম থাকে, যে বাবা ঘাড়ে নিয়ে আমাদেরকে ঘাড়ে নিয়ে একদিন হাঁটছে, কোলে নিছে, হ্যাঁ, ঘাড়ের উপর নিয়ে কোলে নিয়ে হাতের উপর যে পা রাখে ছোট অবস্থায় ডিগ ডিগ করছে, সেই বাবার কাছ থেকে আমার সম্পর্কটা এতটাই দূরত্ব হয়ে গেল যে এখন ঠিক মতো কথাও হয় না। বাবা কিছু বললেই আমার খুব খারাপ লাগে, আবার আমি কিছু বললেই আমার বাবার খুব খারাপ লাগে। তাহলে স্বাভাবিকভাবেই তোমার সাথে তোমার বাবার সম্পর্ক ঠিক নাই। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার সাথে তোমার যদি বাবার সম্পর্ক ঠিক না থাকে, তুমি এখন তোমার বাবাকে যদি কিছু বলো, সে কি দিবে? দিবে না। সাকসেস ওয়ার্কস লাইক দ্যাট ভাই। তুমি কি চাও সেটা মেইন কে দিবে, এটা বিশ্বাস করো, এটাই মান যে আমার আল্লাহ তাআলা দিবে। তাহলে আমার আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা ঠিক রাখতে হবে ভাই, আধ্যাত্মিক ভাবে এবং একই সাথে শারীরিক, মানসিক, বাস্তবিক সব দিক থেকে। আমি একদিন একটা ছোট্ট গল্প বলি তোমাদের সাথে গল্প করতে বসছি, এখানে কোনো আলটিমেটলি খুব বেশি কথা, পড়ালেখা সম্পর্কে বিষয়ে কথা, আমি তো ছোট্ট মানুষ ভাই, আমার জ্ঞান খুব সীমিত। ওই জ্ঞান দিয়ে তোমাদের পড়াই, কি পড়াই আল্লাহ তাআলাই ভালো জানে, চেষ্টা করি সর্বোচ্চ পড়ানো। কিন্তু আমি একজন টিচারের আইডিওলজি, গ্রেট টিচার কাকে বলে, একজন টিচার যখন ক্লাসে ঢুকে আমি দেখতেছি আমাদের বড় ভাই ক্লাসে ঢুকে সে 2 রাকাত নামাজ পড়ে যায়। আমি বললাম ভাই আপনি প্রতিবার যখন ক্লাসে ঢুকেন, আপনি দেখি যে খালি 2 রাকাত ঠাস ঠাস জানাজ বিছায় টুকুস 2-3 মিনিটের মধ্যে নামাজ শেষ করে চলে যায়। সে বলতেছে যে এই স্টুডেন্ট গুলা আমার কাছে নিয়ামত, আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করছে স্টুডেন্টের মাধ্যমে, এই স্টুডেন্ট গুলা আমার কাছে আমানত, এই স্টুডেন্ট গুলা আমাকে বিশ্বাস করছে, বিশ্বাস করে আমার কাছে পড়তে আসছে। এই আমানতের খেয়ানত যেন আমি না করি, এবং এই নিয়ামত যেন আল্লাহ তাআলা আমার কাছ থেকে না উঠায় নেয়, এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি 2 রাকাত নামাজের মাধ্যমে। এবং আমি আল্লাহ তাআলার কাছে সেই নামাজের পরে ছোট্ট করে একটা মুনাজাত করি যে হ্যাঁ আল্লাহ তাআলা আমার মাধ্যমে যেন এই ছেলেগুলার কোনো ক্ষতি না হয়, এই ছেলে মেয়েগুলা যেন আমার মাধ্যমে উপকার পাইতে পারে, উপকৃত হইতে পারে, এবং এই আমানতের খেয়ানত যেন আমার দ্বারা না হয়। তুমি আমাকে তাদের জন্য কাজ করার তৌফিক দাও, আমার ক্লাসটা যেন তাদের প্রয়োজনে লাগে, কাজে লাগে, সেরকম ভাবে ক্লাস দেওয়ার, আউটপুট দেওয়ার, বডি ল্যাঙ্গুয়েজ সহ সবকিছুর ব্যবস্থা তুমি করে দাও। আমি আজ পর্যন্ত সেই টিচারের বিরুদ্ধে কোনো স্টুডেন্টের একটা শব্দ শুনি নাই ভাই, এন্ড হি ইজ সুপার সাকসেসফুল টিচার, সুপার সাকসেসফুল। কত টিচার আসলো আমার মতো একটাকে ভাইসা যাবে, কারণ কি কত টিচার আসছে না, কোটি কোটি ডলারের কোম্পানি বাইজুস, কই বাইজুস কই এখন? কত ভালো ভালো স্টুডেন্ট, টপ টপ লেভেলের স্টুডেন্ট ফাটায় ফেলাই দিবে ট্রিপলেট, বিশাল অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড করে, ফিজিক্স অলিম্পিয়াড করে, বায়োলজি অলিম্পিয়াড করে, কই? সময়ের জলে অনেকে ভাইসে গেছে। কেন? তাদের মেধায় সমস্যা ছিল। যে ছেলেটা সারা জীবন ধরে ফার্স্ট হয়ে গেছে সে এখন নাই, সময় ভাসায় নিছে। তার মেধার কমতি ছিল, সে জানে না কিভাবে কামব্যাক করতে হয়, সে জানে না কিভাবে পড়া মুখস্থ করতে হয়, জানে তো, কিন্তু কি সে কি সাকসেসফুল? সাকসেসফুল একটা রিলেটিভ টার্ম, সাকসেস একটা রিলেটিভ শব্দ। তুমি ধরো মনে আছে না পিএসসি তে ম্যাক্সিমাম তো জিপিএ 5 পাইছো, তখন তো তুমি সাকসেসফুল হয়ে গেছো।
এইটে প্লাস পাও নাই, আবার প্লাস পাইছো ধরো এইটে, যে এসসিতে প্লাস পাইছো, আমি যে এসসিতে প্লাস পাই নাই, কিংবা তুমি ধরো এসএসসি তে প্লাস পাইছো, এইচএসসি তে তোমার প্লাস মিস, তাহলে এসএসসি তে তুমি সাকসেসফুল হইছো, এইচএসসি তে বললাম তুমি কি ফেইলিয়ার একজন পারসন, ইউ আর ফেইলড পারসন। দুনিয়া তোমাকে কখনোই সাকসেসফুল হইতে দিবে না। তো দ্য সিক্রেট ইজ, ফার্স্ট কথাটা মাথায় রাখো, আমি ছোট মুখে বড় কথা বলতেছি, কিন্তু কথাটা মাথায় রাখো ভাই, কম সময়ে আমি যে জিনিসগুলো এক্সপিরিয়েন্স করছি সেটা হইতেছে, তুমি যদি সাকসেস পাইতে চাও, তুমি যদি সাকসেসফুল হইতে চাও, সফলতা পাইতে চাও ভাই, সেটা হচ্ছে তোমাকে তোমার সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে। ফার্স্ট, সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক ঠিক রাখো, অটোমেটিকলি সব ঠিক হয়ে যাবে, অটোমেটিকলি সব ঠিক হয়ে যাবে। আমার কাছে এক ভাই, এক বড় ভাইয়ের সাথে কথা হচ্ছিল, বড় ভাই আগে ব্যান্ড মিউজিক করতো, ব্যান্ড মিউজিক। ভাই বললো যে আমি এরকম ব্যান্ড মিউজিক করতাম, নেশা করতাম, খুব উগ্র লাইফ, আমার কাছে জীবনের পার্সপেক্টিভ ছিল না, আমি বইটাহীন কিরকম ছিলাম, মানে জীবন জাস্ট লাইক চলতেছে সেই। দিস ইজ নট সাকসেস। এবং সে ড্রাস্টিক্যাল একটা চেঞ্জ আসছে, সে সম্পূর্ণ ইসলামের মধ্যে ঢুকে গেছে, মানে ধর্মীয় অনুশাসনের মধ্যে ঢুকে গেছে। বলছে ভাই, ভাই আসলে আমার ছোট বলতেছে, ছোট ভাই আসলে দিস ইজ সামথিং কল্ড সাকসেস। তুমি আর তোমার পড়ালেখার চিন্তায়, আমার বলছে ভাই ঘুম হইতেছে না, কারো রিজিকের চিন্তায় ঘুম হইতেছে না, কারো টাকা পয়সার চিন্তায় ঘুম হইতেছে না, কারো এই সমস্যা, ফ্যামিলিতে ওই সমস্যা, সেই সমস্যা। আমি তো স্টুডেন্ট নিয়ে প্রায় সবসময় ব্যস্ত থাকি, চেষ্টা করি প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দেওয়া। তো প্রতিদিন 300-400 মেসেজ আসে, আমি একটার পর একটা রিপ্লাই দিতে থাকি, চেষ্টা করি, রাত হয়ে যায়, রাত 12টা 1টা 2টা পর্যন্ত। অনেকে, তুমি যারা ভিডিও দেখতেছো কমেন্টে জানো, অনেকের রিপ্লাই আমি দিছি, দেখা গেছে ভয়েস দিছি আমি রাত 2টা 3টার সময়। তার কারণ কি, তার সমস্যাটা সমাধান দেওয়ার চেষ্টা করছি। তো তুমি কি ভাবতেছো এই সমস্যা কি তোমার সমস্যা? না, সমস্যাটা উপর থেকে আসছে, 7 আসমান উপর থেকে আসছে। তাহলে এটা সমাধান ভাই এই জমিনে বসে হবে না, 7 আসমান উপরে লাগবে। তুমি হাত উঠাবা, তোমার চাইতে দেরি, তোমার পাইতে দেরি না। তোমার সম্পর্কটা থাকবে এরকম, তোমার সম্পর্কটা থাকবে এরকম। ওই যে দেখছো না, যে ছেলে দেখা গেছে যে পাশ দিয়ে যাচ্ছে, বা একটা বাইকের শোরুম দেখে বাইকের দিক তাকাইছে, পরের দিন বাবা ওই বাইক নিয়ে আসছে। কারণ কি, বাবার সাথে ছেলের সম্পর্ক খুব ভালো ছিল। সৃষ্টিকর্তার সাথে তুমি সম্পর্ক ভালো থাকো, ভালো রাখো, দেখবা যে সব সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে গেছে। এবং এই সম্পর্ক ঠিক রাখাটাই হচ্ছে সাকসেস। দুনিয়ায় আর কোনো সাকসেস কাজে আসবে না, তুমিও মরবা, আমিও মরবো। তুমি তুমি যে ডিএমসি তে চান্স পায় নাই, যে মেডিকেলে চান্স পায় নাই, সেও ওই 3.5 হাত জমির মধ্যেই ডুববে, আমিও ডুববো। জীবন ফুরায় যাবে ভাই, জীবন ফুরায় যাবে। ঠিক আছে, এরকম একটা কেস আমি দেখছি, সেটা হচ্ছে খুবই এডুকেটেড পারসন, রিচ পারসন, ক্যান্সার, ক্যান্সার হয়ে গেছে। সে বলতেছে যে ভাই এত টাকা কামাইলাম, এত ডিগ্রি অর্জন করলাম, আমি সর্বোচ্চ বাঁচবো আর 2 থেকে 3 বছর। তুমি তাকে যদি বলো যে ভাই আপনি হচ্ছে ডিএমসি তে ফার্স্ট, বুয়েটে ফার্স্ট, ধরেন আপনাকে কোটি কোটি টাকা দিলাম, তার কাছে কি সফলতা জানো? সুস্থতা। কিন্তু আলটিমেটলি কি হবে? আলটিমেটলি তাকে কোথায় ফিরে যাইতে হবে ভাই? সৃষ্টিকর্তার কাছেই ফিরে যেতে হবে। যেখান থেকে তোমার আমার সৃষ্টি হয়েছে তাকে সেখানেই ফিরাই নিয়ে যাওয়া হবে। কথাগুলো বলার কারণ হইতেছে, এই যে যান্ত্রিকতা আমাদেরকে সাগরের মধ্যে ডুবায় রাখছে, যেই সাগরটা হচ্ছে অবিশ্বাসের। বিশ্বাস কি জিনিস, বিশ্বাস কি জিনিস ভাই? তুমি চিন্তা করো যে সামনে সমুদ্র, কেউ কি কখনো তোমার আমার যদি বলে যে এই তুই লাঠি দিয়ে আঘাত কর, সমুদ্র ভেদ করে বিশাল রাস্তা তৈরি করে দিব? কিন্তু মুসা আলাইহিস সালামের কি বিশ্বাস ভাই রে ভাই! আল্লাহ তাআলা বলছেন লাঠি দিয়ে হিট করো, হিট করছে, বিশ্বাসের সহিত হিট করছে যে আমি এখানে মারার সাথে সাথে আল্লাহ তাআলা আমার রাস্তা বানাই দিবে। রাস্তা তো হয়ে গেছে। তুমি যে দোয়া করতেছো ভাই, দোয়া কবুল হচ্ছে না, আমার লাইফে এরকম সমস্যা, এরকম সমস্যা, এরকম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আমার পড়ালেখা ঠিক নাই, আমার লাইফ স্টাইল ঠিক নাই, আমার ঘুম ঠিক নাই, আমি তো আল্লাহ নামাজ পড়ি, আমি তো দোয়াও করি। তোমার বিশ্বাসটা কত দৃঢ় সেটা বুঝতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে, ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাসটা কি যে আগুন ঠান্ডা হয়ে যাবে, আমার জানি ঠান্ডা হবে, করতেই হবে, করবেই আল্লাহ তাআলা। তোমার বিশ্বাস আছে আল্লাহ তাআলা আমাকে 100% সফল করবেই। কারণ কি, তুমি জানো ভাই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তোমার ভালো না, সম্পর্ক তোমার ভালো না, বুঝো নাই? 12টা তোমার বেজে গেছে, স্বীকার করে নাও। এই সম্পর্ক ডেভেলপ করো। 1 2 নম্বর কথা হইতেছে, একটা কোশ্চেন খুব কমন, কোশ্চেনটা হচ্ছে ভাইয়া আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড,
আমার দ্বারা মনে হয় আর সম্ভব হবে না। তুমি ডিসঅ্যাপয়েন্টেড, ড্যাম। তুমি নিজের দিক তাকাও, তুমি তোমার মাথার উপরের দিক তাকাও, তোমার মাথার উপর কি টিন নাকি ছাদ? যদি টিন হয়, এটাও যদি তোমার মোটিভেট না করে, তুমি তোমার নিজের দিক তাকাও, তুমি কোন ব্র্যান্ডের কয় টাকা দামের শার্ট পরে আছো, কয় টাকা দামের কাপড় পরে আছো? কোন ব্র্যান্ড নাকি তুমি এখনো ফুটপাতের থেকে নিউ মার্কেট থেকে কাপড় কিনো? এটাও তোমার মোটিভেট করে না, এটাও তোমার মোটিভেট করে না। আমার একদিন বলছে যে ভাই আমার বাবা মা খুব সাপোর্ট করে না, আমার বাবা মা খুব টক্সিক। আমি বুঝতে পারছি কথাটা তোমাদের। অনেকের বাবা মাই আছে উপমহাদেশে, এই বাংলাদেশের উপমহাদেশে, বাংলাদেশের বাবা মা বিশেষ করে যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে, মোস্ট অফ দ্য বাবা মা ফাদার্স আর মাদার্স আর সেম মেন্টালিটি। তুমি এই জিনিসটা নিজের মধ্যে ঢুকাও যে আমার বাবা আমাকে বা আমার মা আমাকে যে জিনিসটা অ্যাফোর্ড করে দিতে পারে নাই, আমি যে জিনিসটা চাইছি সেটা দিতে পারে নাই, তা কিন্তু তারা তাদের জীবন দিয়ে দিছে ভাই। একটা 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 পুরুষ মানুষ সে যদি 20,000 টাকা ইনকাম করে, সে তোমার আর কি দিবে ভাই? তুমি চিন্তা করো, তার 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 তো সময় নাই, তার বয়স নাই। কিন্তু তুমি যদি এটা ভাবো যে না, আমি আমি আমার বাপ মাকে প্রাউড ফিল করাবো, আমি আমার বাপ মাকে টিনের ঘরের থেকে গুলশানের ফ্ল্যাটে নিয়ে যাব, আমি সারা জীবনে আমার বাবা আমার হয়তো একটা সাইকেলও কিনে দিতে পারে নাই, তুমি যদি এই জেদটা নিজের মধ্যে কাজে লাগাও পজিটিভলি, যে আমি আমার বাবা মাকে রোলস রয়েসের পাজেরোতে উঠাবো, পোর্শিতে উঠাবো, বিএমডব্লিউতে উঠাবো, তাহলে তুমি মোটিভেটেড হবা। এখন তুমি যদি ভাবো ধুর আমার বাপ মা আমার জন্য কিছু করে না, তুমি তো ডিমোটিভেটেড থাকবা। এর জন্যই বললাম সৃষ্টিকর্তার সাথে যাদের সম্পর্ক ঠিক ভাই, তারা এই জিনিসটাকে এইভাবে নিবে যে আমার বাবা মা তো আমার জন্য হয়তোবা কিছু করতে পারে নাই, কিন্তু আমার বাবা মার জন্য আমার করার অনেক কিছু আছে। তুমি নিশ্চয়ই চাও না যে তোমার ছেলে মেয়েও তোমাকে একদিন গালি দেখ, তোমার ছেলে মেয়ে একজন বলুক যে তুমি হচ্ছে একজন ব্যর্থ বাবা, ব্যর্থ মা। তুমি পড়ালেখাটা কেন করতেছো এটা বুঝো। এডুকেশন সিস্টেম ইজ এ টোটাল স্ক্যাম, এডুকেশন সিস্টেম ইজ ভাস্ট, এডুকেশনাল সিস্টেম একটা সমুদ্র। তুমি যদি এখানে লক্ষ্য ছাড়া ভাই নৌকা চালনা করো, লক্ষ্য ছাড়া তুমি যদি নৌকা বাও, তুমি ঘুরবা, কোনো মানে তোমার শেষ পাবা না। কিন্তু একটা সবকিছু তো শেষ লাগবে। যার লক্ষ্য যে ঠিক করে ফেলাইছে, যে ওই যে যেই ছেলেটা খুব ভালো পরীক্ষা নাম্বার পাচ্ছে, তুমি খেয়াল করো 100%, ওর লক্ষ্য ঠিক করা। লক্ষ্য জিনিসটা কি? লক্ষ্য হচ্ছে এইটা, লক্ষ্য হচ্ছে এইটা ভাই। তুমি এখন মধ্যবিত্তের একটা সন্তান, এই জিনিসটা মাথায় রাখবা। মাস শেষে এখনো তোমার বাবা মা বসে হিসাব করে যে মাসের আর কয়টা দিন বাকি আছে, কয় টাকা তাদের আছে। এইটা যদি, এই ফিলিংসটা তুমি যদি তোমার মধ্যে না আনতে পারো, এই ফিলিংসটা তুমি যদি না অনুভব করো, দুনিয়ার কোনো কথা আমার মতো ইসমাম 14টা বাইটা খাওয়াইলেও তোমার মোটিভেট করতে পারবে না পড়ালেখায় বসতে। তুমি পড়ালেখা করতেছো কারণ এই মানুষগুলোর জন্য, তুমি পড়ালেখা করতেছো নিজের জন্য। হুম, তুমি পড়ালেখা করতেছো উপরে ফ্যান চলতেছে না এসি চলতেছে, এসিটা কোন ব্র্যান্ডের? তুমি পড়ালেখা করতেছো সেটা হচ্ছে স্ট্যাটাস এর জন্য, যে সমাজ তোমার কিভাবে চোখে দেখে, সমাজ তোমাকে কি চোখে দেখে। এই তুমি একটা জিনিস বলো, যে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, যার বাবা ধরো, যার বাবা হইতেছে একমাত্র ইনকামের সোর্স, যার বাবা দেখা গেছে সর্বোচ্চ 30, 40, 50 হাজার টাকা ইনকাম করে, সমাজ তাকে কি চোখে দেখবে? সমাজ তাকে কি চোখে দেখবে বলো তো? তোমার কাছে, তোমার বাবা মার কাছে বললাম এখনো 1,000 টাকা অনেক বিষয়, তোমার কাছে 1,000 টাকা অনেকের বিষয়। অনেকে প্রতিদিনই 1 লাখ টাকা, 10 লাখ টাকা, 1 কোটি টাকা পর্যন্ত খরচই করতেছে প্রতিদিন। এইটা যদি তোমার কাছে মোটিভেটেড না করে, তুমি পড়ালেখা করতেছো এর জন্য, স্ট্যাটাস বাড়ানোর জন্য, এর জন্য যেন তোমাকে আর ফিরে তাকায় না থাকতে হয়, এর জন্য, এর জন্য তুমি পড়ালেখা করতেছো যেন তোমাকে আর কারো মুখাপেক্ষী না হইতে হয়, মুখাপেক্ষী না হইতে হয়, আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছে মুখাপেক্ষী না হইতে হয়। ঠিক আছে? ওই যে আমি একদিন একটা ক্লাসে গল্প বলতেছিলাম, গল্পটা হচ্ছে এরকম, গল্প করি, গল্প করতে ভালো লাগে মাঝে মাঝে। গল্প বলছিলাম এরকম যে এক ভাই গেছে তার আপন ভাইয়ের কাছে টাকা চাইতে, কারণ তার ওয়াইফ অসুস্থ, সাথে ওই ভাইয়ের ছোট ছেলেও গেছে। আহ, তো ওই ভাই টাকা দেয় নাই। একটা ছেলের কাছে তুমি এই কল্পনাটা করতে পারো যে সে দেখতেছে তার আব্বা তার চাচার কাছে টাকা চাইছে, তার চাচা খুব বড় লোক, কিন্তু চাচা তাদেরকে টাকা দেয় নাই, টাকা ধার দেয় নাই। তার অসুস্থ মা বিছনায় কাতরাচ্ছে, চিকিৎসার টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না। তুমি মনে করছো কি চিকিৎসা মানুষের মৌলিক অধিকার? চিকিৎসা মানুষের ফ্রি দেয়, ওষুধ মানুষের ফ্রি দেয়, খাবার মানুষের মৌলিক অধিকার, খাবার মানুষ ফ্রি খাও, তুমি ফ্রি খাও, ফ্রি খাও।
বা পাশে একজন মানুষ আনতেছে, খাওয়াইতেছে, খাইতেছো, রিলস উল্টাইতেছো। এই কথাগুলো যদি তোমার মোটিভেট না করতে পারে, দুনিয়ার চোখ বন্ধ করো ভাই। চোখ বন্ধ করে তুমি একটা জিনিস ভাবো, তুমি তো মধ্যবিত্ত পরিবারের সন্তান, তুমি তো মধ্যবিত্ত পরিবারের ছেলে, কিংবা তুমি ধরো কোটিপতির ছেলে, আল্লাহ না করুক একদিনের কোটিপতি 2 দিনের বললাম ফকির হয়ে যেতে পারে। তাইলে তোমাকে পড়ালেখা করতে হবে তোমার সেফটির জন্য, তোমার ভবিষ্যতের সিকিউরিটির জন্য তোমাকে পড়ালেখা করতে হবে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য। ওভারঅল যে পড়ালেখার মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন হয় না, সেই পড়ালেখার কোনো দাম নাই। ঢাকা ভার্সিটি তো শাহবাগীরাও পড়ে, শাহবাগীরা পড়ে না। এই যে টিএসসি তে যায় যে মেয়েগুলা মানে যাচ্ছে তাই কাপড় চোপড় পরে সিগারেট ধোয়াইতেছে, বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছে হাতে হাত ধরে, টিএসসি ভেতর বসে ওরে অবস্থা, কোলে তুলে খাওয়াইতেছে। এই ছেলে মেয়েগুলো তো পড়ালেখা করেই ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, তাই না? এই ছেলেগুলা কি সফল? জীবনেও না, জীবনেও না। এই ছেলে মেয়েগুলা কি সফল? এরা অসুস্থ হয়ে গেছে। তুমি আমি তোমাকে আমাকে বোঝানো হইতেছে যে পড়ালেখা করলেই তুমি সফল হয়ে যাবে, না, এই জিনিসটা এইভাবে কাজ করে না। লাস্ট বাট নট লিস্ট, নয় আমার জীবনের একটা ছোট কাহিনী বলি। সেটা হইতেছে আহ আমি সকালবেলা একদিন টিচারের কাছে পড়তে যাইতেছি, টিচারের কাছে পড়তে যাইতেছি। তো হঠাৎ করে দেখি যে রিক্সা পাইতেছি না, শীতের সকাল, রিক্সা পাইতেছি না। দেখি খুব বুড়া একজন লোক জ্যাকেট বিন্দায়ে, মোটা মোটা জ্যাকেট বিন্দায়ে রিক্সা চালায় আসতেছে কুয়াশার মধ্যে, সকালবেলা প্রাইভেট থাকে। তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি একটা জিনিস চিন্তা করো ভাই, সে তো পুরুষ মানুষ, ওরও তো ছেলে আছে, ওরও তো মেয়ে আছে। আমার গায়ে কাটা দিতেছে কথাগুলা বলতে, বুঝছো? আমি কথাগুলো ঠিক মতো তোমাদের কাছে উপস্থাপন করতে পারতেছি না সাজায় গুছায়। এই যে ছুটা বান্ধা কিছু কথা আমার মুখ থেকে বের করতেছে, এর দ্বারা যদি তোমার উপকার হয় কিছু, আল্লাহ তাআলা কবুল করুক। তো আমি বুঝতেছি না এর থামাবো কিনা ভাই। আমি নিজে হইতেছে 93 কেজির একটা মানুষ, 5.11 ফিটের একটা মানুষ, আমার এসে আমাকে সে টানতে পারবে কিনা, এই জিনিসটা আসলে আমি শিওর না। তুমি একটা জিনিস চিন্তা করো তো, তুমি একটা জিনিস চিন্তা করো, ওই লোকটারও তো ছেলে আছে, ওই লোকটারও তো মেয়ে আছে। ওই ছেলে ওই মেয়ে যার বাপ এই বৃদ্ধ বয়সে রিক্সা চালাইতেছে খাওয়ার জন্য, যে 3 বেলা খাবে, 3 বেলা একটু ভালো মতন ভাত ডাল হলেও খাবে, তুমি সেই মেয়ে ছেলেকে তুমি সফল বলো? যেই ছেলেরা আমার আত্মীয়ের মধ্যে, আল্লাহ মাফ করুক আমি নাম বলবো না, গীবত হয়ে যাবে ভাই, আহা, দূর সম্পর্কের আত্মীয়, খুবই দূর সম্পর্কে আত্মীয়, তারপরেও তো আত্মীয় ভাই। কানাডাতে বাসা আছে, গাড়ি আছে, 2টা পোলা আছে, একটা মায়া আছে, সুন্দরী বউ আছে, বাপ মারা গেছে, মাটা কষ্ট কইরে বিভিন্ন জায়গায় চাকরি করে এইখান থেকে এই টাকা নিয়ে সিলেটারে বিদেশ পাঠাইছিল, ওই মাটারে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। ওই মাটারে কি বৃদ্ধাশ্রমে রেখে গেছে, কি বলে জানো? ওই বিটি আমার জন্য কোনো কাজ করে নাই, ওই বিটি আমার জন্য কিচ্ছু করে নাই। কি করছো আমার জন্য? তোমার মনে যদি এই প্রশ্ন জাগে, ধরো তোমার বাবা খুবই দরিদ্র, তোমার বাবা কিছুই দিতে পারে না তোমাকে, তাহলে তোমার মধ্যে এই বিবেকটা জাগ্রত করা উচিত, আমার বাপ আমার কিছু দিতে পারে নাই, আমার আমার বাপকে দেওয়ার অনেক কিছু আছে। আমার মা হয়তো আমার অনেক কিছু দিতে পারে নাই, কিন্তু এই 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 মায়ের জন্য আমার অনেক কিছু দেওয়ার আছে। এই বাপটা এককালে যুবক ছিল, এই বাপটাও এককালে তোমার আমার বয়সের ছিল। এখন যে চুল পাইকে গেছে, উস্কো খুস্কো চুল, রুক্ষ মেজাজের যে বাপটা তুমি দেখতে পাইতেছো না, এই বাপটা এত রুক্ষ ছিল না। জীবন তাকে রুক্ষ করে দিছে, দায়িত্ব তাকে রুক্ষ করে দিছে। মাস শেষে যখন টাকার গুণা লাগবে, যে 1000 টাকা আছে, আরো 1 সপ্তাহ বাকি আছে, তখন তুমি যাই যদি আবদার করো যে আব্বা নতুন কোর্স কিনবো, ওই যে ধরো আব্বা ইসলাম ভাইয়ের কোর্স কিনবো, টাকা দাও 500,
সে তো বলবেই টাকা নাই। কারণ কি? কারণ তার কাছে তোমার খাওয়ানোর টাকা আছে ভাই, তোমার কোর্সের টাকা দিলে তোমাকে খাওয়াবে কি? না খায় থাকবা। তখন বাবা হয়ে যায় খারাপ, মা হয়ে যায় খারাপ। আসলে জিনিসটা এমন না। তো যারা প্রিভিলেজড, মানে ভালো ওয়েল টু ডু ফ্যামিলি থেকে বিলং করো, তাদের শুকরিয়ার পরিমাণ আরো বাড়াই দেওয়া উচিত ভাই। তোমার 2 রাকাতের জায়গায় প্রতিদিন প্রতি রাত্রে 4 রাকাত নামাজ পড়া উচিত। আল্লাহ তাআলা বলছেন যে আমার শুকরিয়া করে আমি তার জন্য নিয়ামতটা বাড়াই দিই। সমস্যা সবার জীবনে আছে ভাই, আমার জীবনে সমস্যা নাই। আমি তোমাদের সাথে হাইসে হাইসে কথা বলতেছি, তেমন কি আমার জীবনে সমস্যা নাই? সবার জীবনে সমস্যা আছে, সবার জীবনে। যে মোটিভেশনাল স্পিকার তোমাদেরকে মোটিভেট করে, তার সমস্যা নাই? সমস্যা আছে ভাই, সমস্যা আছে। কিন্তু সমস্যাটাকে পজিটিভলি দেখতে হবে। তো এই পজিটিভলি দেখা কখন পসিবল হয়? যখন তোমার সৃষ্টিকর্তার সাথে তোমার সম্পর্ক ভালো থাকে। কারণ তোমার কি লাগে, প্রত্যেকজন মানুষ একজন ব্যাকআপ চায়, একজন ভরসা করার স্থান চায়। কারণ এই যে তুমি আমি, এই জিনিসটা কি ভাই? একটা রূহ, রূহ চলে যাবে, তুমি আমি আর নাই, পরই থেকে যাবে। তো রূহ, রূহ কি চায়? রূহ তো জানে তার সৃষ্টিকর্তাকে। তুমি আমি হয়তোবা শয়তানের প্ররোচনায় বা আমাদের মধ্যে যে কুমতলবটা আছে ঢুকাই দিছে, আল্লাহ তাআলাই ঢুকাইছে। এটা বলে যে আসলে দুনিয়াই সব। নো, রূহ জানে যে শান্তি কোথায়, রূহ জানে সাকসেস কোথায়, কোথায় যেখানে যেই জায়গা থেকে সে বানাইছে। ঠিক আছে? বিলিফ, যে আমি তোমাকে বলি না কনফিডেন্ট হও। কনফিডেন্স কি জিনিস? পাখির মতো বিশ্বাস। যে পাখি সকালবেলা খালি পেটে উড়ে যায়, সন্ধ্যাবেলা যখন সে বাসায় ফিরে তার নিজের পেটও ভরা থাকে, তার বাচ্চা কাচ্চার জন্য সে খাবার আনে। পাখি কি বিসিএস করা ক্যাডার নাকি? পাখি কি বিসিএস ক্যাডার? পাখি কি ডাক্তার কোটি লাখ লাখ টাকা কামাবে? পাখি কি পিএইচডি করা প্রফেসর? বিশ্বাস। সো আমি যে কথা ভাঙাচোরা কিছু কথা বললাম, কথাগুলা আশা করি, আশা করি একটু নিজের মধ্যে লাগাও। আমিও আমার মধ্যে লাগাই ভাই, সেটা আমিও আমার মধ্যে লাগাই। আমি কি জিনিস? আমি যে এত বড় বক 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 করতেছি, আল্লাহ মাফ করুক। আমি কি জিনিস? তো তোমাদের প্রত্যেকের জন্য দোয়া রইল। প্রত্যেকে প্রত্যেকের সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক ঠিক রাখো, সম্পর্ক ভালো করো, ডেভেলপ করো। প্রত্যেকে সফলতা লাভ করো। সফলতার জিনিসটা কি সেটা বুঝো। প্রত্যেকে নিজের গোল বুঝো, গোলটা তোমার কোন জায়গায়, গোল সেট করো। অ্যান্ড লাস্ট অফ অল সেটা হচ্ছে, তোমাদের কাছে আমার কি চাওয়া? তোমাদের কাছে আমার কি চাওয়া? কোর্স স্টুডেন্ট না, স্টুডেন্ট আল্লাহ তাআলা রিজিক ভাই। ঠিক আছে, আল্লাহ তাআলা রিজিক, যার ভর্তি হয় সে এমনি ভর্তি হবে। কিন্তু তোমার কাছে আমি যে জিনিসটা চাই সেটা হচ্ছে দোয়া ভাই, আলটিমেটলি দোয়া। আল্লাহ তাআলা তোমাদের সকলকে সুস্থ রাখুক, দোয়া করে আমাকে সুস্থ রাখুক। দোয়া করো, আমি দোয়া করি তোমার প্রত্যেকের বাবা মাকে সুস্থ সুস্থ রাখুক আল্লাহ তাআলা। তুমিও দোয়া করো যে আমায়, আমার ফ্যামিলি সব সব কিছু, আমার প্রতিষ্ঠান থেকে সব 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 কিছু সুস্থ থাকুক, সুন্দর থাকুক। ঠিক আছে? ওভারঅল সারা বাংলাদেশ সুস্থ থাকুক, তুমি আমি সুস্থ থাকি, সুন্দর একটা জীবন যাপন করি। বেস্ট অফ লাক, টাটা।